আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 3 খাতাগুলি দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটি ছলছল করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। আমার মিসেসের দিকে নজর যাওয়াতেই দেখি আমার মিসেসের চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তার স্ত্রীর পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। কাদার কি হলো? সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। তো জনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটি জলে ভরে উঠল। বলো, কি লিখেছে ওই বেবিটা? ওর আমার মিসেস রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছে আমি মোবাইল হব। আমার মা বাবা মোবাইল খুব ভালোবাসে, আমাকে ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার মোবাইল সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমাকে সঙ্গে নেয় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না। আমার বাবা যেখানে যায় আমার বাবা তার ফোন সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমাকে সঙ্গে নেয় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গেট ধরে, তো আমি কান্না করলে আমার কাছে আসে না। আমার বাবা ফোনে গেম খেলে, আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমার একটু খুলে না, কিন্তু বাবা আমায় খুলে নেয় না। মোবাইল সবসময় বাবার খুলে থাকে। মাকে গিয়ে বলি, মা চলো না, আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে কথা বলতেছি। আমার বাবা মা রোজ ফোনটা থেকে যত্ন করে মুছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা ফোনে বাবাকে চুম্বু দেয়, কিন্তু আমায় একদিনও চুম্বু দেয় না। আমার বাবা মাথার কাছে ফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও আমারে জোরে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার ফোনটাকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমার এই খাবার দিতে ভুলে যায়। মা কিন্তু ফোনটাকে চার্জ দিতে ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মার সাথে সবসময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি ইমোশনাল হয়ে আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে লিখেছে এই রচনাটি? আমাদের সন্তান।